দুদিন ধরে নিফটি 3-4% ডাউন, স্মল ক্যাপ আজকে একদিনে 3% ডাউন। তো বাজারে একটা ভয়ঙ্কর পতনের একটা মাহল তৈরি হয়েছে অ্যান্ড এটাকে কন্টিনিউ হবে অ্যান্ড আবার কি বাজার নতুন শুরু করবে, পতন শুরু হবে নাকি নতুন, নাকি এটা একটা জাস্ট একটা এই যে ডাউনটা হচ্ছে এটা একটা বাই অন ডিপের অপেক্ষা অ্যান্ড একটা ট্র্যাপ। দেখুন, ফার্স্টে আমি বলে দিই, নরেন্দ্র মোদী আমাদের যে প্রধানমন্ত্রী আছে, মোদিজি কি আমাদের রিসার্চের মতোই? আমরা তো আগে থেকে রিসার্চ করে বসে থাকি 27-এ রিসেশন আসবে, এটা আমাদের রিসার্চ, উই ক্যান বি রং অ্যান্ড রিসেশন না আসলে উইল বি হ্যাপিলি আমরা সেটাকে অ্যাকসেপ্ট করতে রাজি, বিকজ কেউ চায় না বাজে জিনিস। বাট মোদি কি আগের দিনের কথাটার জন্য যে মার্কেটটা পড়ছে হয়তো বিকজ গ্লোবাল মার্কেট তো ঠিক, এটা কি মোদি নিজেই রিসেশনের ইঙ্গিত দিচ্ছে? তো এই অ্যান্সারটা আমরা ভিডিওর লাস্ট অব্দি খুঁজে পেয়ে যাবো। ফার্স্ট অফ অল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 7টা অ্যাপিল করেছে, তার মধ্যে 6টা জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য। মোদি স্পিচের মধ্যে নাম্বার 1 এখানে আছে যে এটা বলার পরে 4 ট্রিলিয়ন রুপিস, ডলার্স না, 4 ট্রিলিয়ন রুপিস ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে ওয়াইপ আউট হয়ে গেছে, মানে সেল করে সবাই লসে বেরিয়ে গেছে, এরকম টাইপের ভাবুন। 4 ট্রিলিয়ন রুপিস ইন্ডিয়া থেকে উধাও হয়ে গেছে। তাহলে এটা কি ক্রাইসিস একটা, না জাস্ট এটার প্যানিক? যারা যারা প্যানিক করে বেরিয়ে গেছে এই কথাটার জন্য, তারা এখনো স্টক মার্কেট যায় না বা এখনো স্টক মার্কেট বুঝতে পারে না। কেন? বিকজ প্রধানমন্ত্রী নাম্বার 1 বলেছে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে বলেছে, নাম্বার 1। নাম্বার 2, ওয়ার্ক ফ্রম হোমের জন্য অ্যাভয়েড করতে বলেছে বাইরে যাওয়া। কেন? বাইরে গেলে তেল খরচা হবে বেশি, ওয়ার্ক ফ্রম হোম করলে নিজের গাড়ি বা বাইক কেউ বের করবে না, ওয়ার্ক ফ্রম হোম করতে আবার বলছে। 3 নম্বর, ফরেন ট্রাভেল অ্যাভয়েড করতে বলছে, কারণ আছে সব কটা। 4 নম্বর, গোল্ড কিনতে রিডিউস করছে। অনেকে ভাবছে কি গোল্ড, উনি হচ্ছে ফিনান্সিয়াল অ্যাডভাইজার, গোল্ড কিনতে বারণ করছে তার মানে গোল্ড এবার পড়বে না। রে বাবা না, ভালো করে শুনুন তাহলে বুঝে যাবেন। নাম্বার 5, মেড ইন ইন্ডিয়া সাপোর্ট করছে, যে ইন্ডিয়াতে যে জিনিসগুলো তৈরি হয় সেগুলোই কিনুন, আমিও সাপোর্ট করি। নাম্বার 6, ফুয়েল কনজামশন, তেল ফুয়েল এই যেগুলো কনজামশন কম করতে বলছে। এগুলো ফর দ্য নেশন, ফর ইন্ডিয়ার জন্য, নট স্টক মার্কেট শেয়ার মার্কেট আপ ডাউন বা গোল্ড আপ ডাউনের জন্য নয়, এটা ফর দ্য নেশন। এটা মানুষকে একটুখানি বিহেভিয়ারাল চেঞ্জ করতে বলছে। কেন করতে বলছে? কেন করতে বলছে? এর আগে কি কেউ গোল্ড কিনতে বারণ করছে এরকম কি কেউ নেই? দি অ্যান্সার ইজ ইয়েস। সারা জীবনই আমাদের ইন্ডিয়ার যে ফিনান্স মিনিস্টার বা মন্ত্রী সবাই বলেছে। এটা হিন্দু পেপার 1967-এর একটা আর্টিকেল, 6 জুন টিউসডে ছিল। আমাদের ইন্দিরা গান্ধী সেও বলেছিল ডোন্ট বাই গোল্ড, ইন্দিরা টেলস পিপল আপিলস ফর ন্যাশনাল ডিসিপ্লিন। দেশের জন্য গোল্ড কেনা একটু বন্ধ রাখুন বা বন্ধ করুন। ফিনান্স মিনিস্টার পি চিদম্বরম সেও বলেছে ইন্ডিয়াকে যে গোল্ড ইকোনমির জন্য ভালো নয়, গোল্ড কেনা বন্ধ করুন। এটা চলতেই আছে ইন্ডিয়াতে। 1967 আর্টিকেল নিয়ে চলে এসেছি আমরা, আমার বাবাও জন্মায়নি 1967-এ, আমি তো দূরের কথা, ঠিক আছে? তো তাই জন্য সবকিছু ভেবে চিন্তে বলতে হবে। তাহলে কেন বললো? তাহলে কি রিসেশন আসছে? মোদির কথা আর রাজ কর্মকারের কথা দুটো কি মিলে সত্যিকার তাহলে রিসেশন আসছে? দি অ্যান্সার ইজ, সামনে বুঝিয়ে যাবো আমি। 80% ক্রুড অয়েল, কেন বলেছে এবার আমি অ্যানালিস্টটা করি। 80% ক্রুড অয়েল ইন্ডিয়া ইম্পোর্ট করে, ক্রুড অয়েল নিজের কাছে তৈরি হয় না। ক্রুড অয়েল 85% বাইরে থেকে ইন্ডিয়া ইম্পোর্ট করে, নিয়ে আসে বাইরের দেশ থেকে। তো ব্রেন ক্রুড আজকের দিনে সার্চ করে দিলে দেখবেন, ভিডিওটা আপনারা যখন দেখছেন আপ ডাউন হয়, 105 থেকে 110-এর মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ভিডিও করছি তখন 107-এর কাছে এখন কারেন্টলি আছে, ঠিক আছে? প্রত্যেকটা রুপি, এই তেলের দাম প্রত্যেকটা জায়গায় বেড়েছে, গ্লোবালি প্রত্যেকটা জায়গায় বেড়েছে, যে কোনো দেশে। এই স্ট্রেট অফ হরমুজ বন্ধ হওয়ার পর, ক্রুড অয়েলের ক্রাইসিসের পর, ইন্ডিয়াতে একমাত্র দেশ যেটা এখনো অবধি বাড়েনি। ট্যাক্সেস কাট করেছে কিন্তু তেলের দাম 105, 110 এর মধ্যেই ঘোরাফেরা করছে। এটা কিন্তু 10 কোটি টাকা একবারে চাক করে সব জায়গায় বেড়ে গেছে, বাড়েনি। তাহলে প্রত্যেকটা ডলার যে এই ইম্পোর্টে, প্রত্যেকটা ডলার যে এই খরচা হয় কোথায় কোথায়? ফিজিক্যাল যে ডেফিসিটের জন্য যেটা তৈরি করছে সেটা হচ্ছে গোল্ড ইম্পোর্টে, যে প্রত্যেকটা ডলার তৈরি হচ্ছে। ফরেন ট্রাভেল করছেন আননেসেসারি, জাস্ট ঘুরতে যাওয়ার জন্য ফরেন ট্রাভেল করছেন সেটার জন্য। আর মেড ইন অ্যান্টি ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার বাইরে যে জিনিসগুলো তৈরি হচ্ছে যেগুলো এখন আপনারা ইউজ করছেন, ধরুন মেড ইন চায়না ফর এক্সাম্পল, সেই জিনিসগুলো ইন্ডিয়াকে ডলারে ধরুন পে করতে হয়, এর জন্য ডলার মজবুত হয়, এর জন্য ইন্ডিয়ান রুপির উপর প্রেশার পড়ে। কিন্তু প্রেশারের জন্য, প্রেশারটা কেন পড়ে, কিভাবে পড়ে, কতটা পড়ে, জিনিসটা এবার বুঝুন। এই প্রেশারটা পড়ে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের উপর। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ প্রেশারটায় পড়ে অ্যান্ড পড়ে রুপি উইকেন হয়।
প্রত্যেকটাতে দেখুন গোল্ড ইম্পোর্ট করা হচ্ছে। আপনারা সোনা কিনছেন, ধরুন ফিজিক্যাল গোল্ড কিনছেন, এর জন্য তো গোল্ডটাকে চাই, আপনি কিনে নিচ্ছেন। 100 টন গোল্ড বাইরে থেকে আনলো, সবাই মিলে কিনে নিল, আবার তো 100 টন চাই, নাহলে সোনা কি করে পাবে লোকে, যাদের দরকার, সত্যিকারের দরকার, বিয়ে থাওয়া হবে। তো তাই জন্য গোল্ড ইম্পোর্ট করতে হবে, যত তাড়াতাড়ি আপনারা কিনবেন শেষ হবে। এর জন্য ডলারে পেমেন্ট করতে হয়, বিকজ বাইরের দেশ থেকে এক্সপোর্ট হচ্ছে। তো এই জন্য রুপি উইকেন হয় অ্যান্ড ডলারে পেমেন্ট করতে হয় বলে আজকে ডলার অল টাইম লোতে আছে, 95 96 আজকের দিনে আছে। কিন্তু এই যে বলেছে বার্তা, এটা জাস্ট ইন্ডিয়ার জন্য ভালো, ইন্ডিয়ার জন্য বলেছে, বাট আম আদমি সিটিজেনরা কি ভেবেছে, কি সিটিজেন থট হোয়াট, কি ভেবেছে, তারা ভেবেছে ইমিডিয়েট ক্রাইসিস চলে এসছে কোনো এক্ষুনি, কিছুই ইমিডিয়েট ক্রাইসিস এখনো আসেইনি, ইমিডিয়েট ক্রাইসিস চলে এসে এটা ভেবেছে। প্যানিক করা, মানুষের স্বভাবে প্যানিক করা, অ্যানালিসিস করা দূরের কথা, নলেজ ইজ ইল্লিগাল। প্যানিক করে আগে বেঁচে তো দিই, রিয়াক্ট করুন রিয়েলিটির সাথে, এটা করেন রিয়েলিটির সাথে রিয়াক্ট করুন। আমি যে রিয়েলিটিটা বলছি আসল কি হয়েছে, মানুষ ভয়ে রিয়াক্ট করে, আর কিছুই না। মানুষ ভাবছে গোল্ড বাইং করতে বারণ করছে বিকজ গোল্ড পড়বে বলে, আরে সেবির লাইসেন্স আছে, সেবির কি লাইসেন্স আছে? আর যদি আমি যদি একটা আর্টিকেল দেখে দিই এক্ষুনি আপনাদের চোখ খুলে যাবে। শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস যে আপনারা ঠকে ঠকে শেখেন, ঠিক আছে, এরকম একটা জিনিস আপনারা ঠকেও শেখেন না। কেন বলবো, 2024 সালে প্রধানমন্ত্রী মোদি প্লাস অমিত শাহ দুজনেই বলেছিল পোস্ট ইলেকশনের একটা র্যালি হবে অ্যান্ড পিএসইউ স্টকগুলো বাড়বে, ইরেডা, আরবিএনএল, আইআরএফসি, মনে পড়ছে 2024-এ এনাদের কথা। আমি কিন্তু অ্যান্টি পলিটিক্যাল, না টিএমসি সাপোর্ট করি না বিজেপি, নাথিং। আমি দেশকে যে সাপোর্ট করে তাকে সাপোর্ট করি। মোদি কিছু ভালো করছে সাপোর্টও করছি, আমি খারাপ বলছে তাও সাপোর্ট করছি। তাহলে কি হলো এই ফিনান্সিয়াল অ্যাডভাইসের, এই যে আপনারা যে এনাদের কথা শুনে আইআরএফসি আরবিএনএল এগুলো কিনেছিলেন, এখনো অব্দি রিকভারি করেনি, 20-30% এখনো ডাউন, 10% মিনিমাম ডাউন। কি হলো, এটা নাকি র্যালি? কোথায় র্যালি, কোথায় র্যালি, কোথায় র্যালি? এই যে এখানে আপনারা যে ভাবেন এরা ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছে, এই যে ডোন্ট বাই গোল্ড, 1967-এ গোল্ডের দাম কত ছিল, ইনি 2007-8-এ বলেছিল। গোল্ডের দাম তখন কত ছিল, এখন পার আউন্স কত হয়ে আছে দেখে নিন আপনার চোখের সামনে। গোল্ডের দাম কি, গোল্ডের চারটা এখানে নেওয়া নেই, বাট গোল্ডের দাম 1,53,000 আজকের দিনে চলছে। গোল্ডের দাম কি কমেছে লাস্ট দুদিনে? উল্টে বেড়েছে, দুদিনে 1% হলেও বেড়েছে। তো গোল্ডের দামে তো কোনো এফেক্ট পড়েনি। সিম্পলি কিছুই না, আপনাদের জাস্ট আপনারা প্যানিক করেন। নরেন্দ্র মোদী, শ্রী নরেন্দ্র মোদী বা মোদিজি, আমি একবারে বলি, মোদিজি ভালো মনে জাস্ট কান্ট্রিকে বাঁচানোর জন্য একটা বিহেভিয়ারাল চেঞ্জ চেয়েছে, যে একটু তেল কম খরচা করুন। নাহলে কি আমাদের গোল্ড যদি আপনারা বারবার কিনতে থাকেন, গোল্ড কি হয়ে যায় না, এই যে গোল্ড যদি বারবার আপনারা কিনতে থাকেন, ধরুন 100 টাকার গোল্ড কিনলেন, জুয়েলারি কিনলেন, এটা ধরুন একটা জুয়েলারি, এইটা লকারে চলে গেল বা আলমারিতে ঢুকে গেল, এটা কি আর কোনোদিন বেচবেন আপনি? এটা কি বেচবেন? বেচেন তো কোনোদিনই না। 100 জনের মধ্যে 90 জন বেচেই না, বিকজ এটা অ্যাসেট হিসেবে রেখে দেয়। তো যদি না বেচেন, তাহলে এই জিনিসটা যদি না বেচেন, তাহলে 100 টাকা তো লক হয়ে গেল ইকোনমিতে, তাহলে তো এটা আর এক্সচেঞ্জই হলো না, এটা আর সার্কুলেটই হলো না, সার্কুলেটই হলো না। সার্কুলেট না হলে, সেল না হলে ট্যাক্স সরকার পাবে কোত্থেকে? অ্যান্ড এই যে লক হয়ে যাচ্ছে টাকা, এর জন্য প্রিন্ট করতে হচ্ছে আবার নতুন করে। এর জন্য প্রিন্ট করলে আমরা জানি ইনফ্লেশন বাড়ে, বাচ্চাদের মতো শিখিয়ে দিচ্ছি আমি একদম, হ্যাঁ, ইনফ্লেশন বাড়ে। ইনফ্লেশন বাড়লে কি হবে, ডলারের এগেনস্টে আমরা রুপি মজবুত আবার হয়ে যাচ্ছি আর যাবো। সিম্পল, তার জন্য বলেছে গোল্ড না বাই করতে। ফিনান্সিয়াল অ্যাডভাইস দেয়নি যে গোল্ড 1.5 লাখ টাকা থেকে নেমে 75,000-এ যাবে, তাহলে লেভেলটাও বলে দিত না। বন্ধ করুন এসব দেখে গোল্ড ফোল্ড, এই যে অনেক হাজার একটা কল এসছে, তাহলে কি গোল্ড কিনবো না? তাহলে কি সেটা কিনবো বেচবো, ওটাতে অ্যাডভাইজারের ব্যাপার আপনার, ওটাতে আমাদের মতো লোকের ব্যাপার। সে ফিউচারে গোল্ড বাড়বে না পারবে, তাহলে তো গোল্ড পড়েই যেত। কিন্তু ওরম ভাবে বলে না, যেটা বলে সেটা দেশের জন্য বলে। এই যে পিএসইউ স্টকসের ব্যাপারে বলেছিল, এটা কি শেয়ার কিনতে বলেছিল? দি অ্যান্সার ইজ নো, অন্য মোটিভ ছিল, তখন বুঝেছিলাম আমি। বাট আপনারা ভেবেছেন পিএসইউ স্টক ও বাড়বে, ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছে, সেবির লাইসেন্স হয়তো আছে দিচ্ছে, আপনারাই ফেসে গেছেন, আপনারাই রিটার্ন পাইনি, কারোর কিছু হয়নি। বারবার বারণ করেছিলাম, ওটা কিন্তু বাইং অ্যাডভাইস না। আর বারবার বারণ করেছে, এটা কিন্তু গোল্ড সেলিং অ্যাডভাইস না, বা গোল্ড বাইং অ্যাডভাইসও না। এটা কোনো অ্যাডভাইসই না, এটা জাস্ট ইকোনমির জন্য, ইকোনমির ভালোর জন্য জিনিসটা বলা হয়েছে। কিভাবে ভালোর জন্য বলা হয়েছে? তাহলে কি গোল্ড বাজে? বারবার একটা কোয়েশ্চেন ছিল, দুদিন ধরে আসছিল, তাহলে কি গোল্ড বাজে? ইন্ডিয়া 700 থেকে 800 টন গোল্ড প্রত্যেকটা বছরে, এভরি ফিনান্সিয়াল ইয়ারে শুধু কি করে, বাই করে, ইম্পোর্ট করে বাইরে থেকে।
জাস্ট লোকের থেকে একটা বিহেভিয়ারাল চেঞ্জ হচ্ছে, এই বিহেভিয়ারগুলো একটুখানি চেঞ্জ করো, যে ওয়ার্ক ফ্রম হোম একটু করো, তেল খরচা কম হয়, যারা ক্রাইসিসের আগে তেলটা না হুটহাট করে বেড়ে না যায়, যতটা পারবো নিজেদেরই ভালো। কেন? বিকজ ফরেন রিজার্ভ আমাদের কাছে আছে, যে বাইরের দেশকে পে করার জন্য আমাদের কাছে আছে প্রত্যেক বছরের এখনের জন্য $700 বিলিয়ন। এর মধ্যে ক্রুড অয়েলের জন্য খরচা হয় ইম্পোর্টের জন্য $135 বিলিয়ন, গোল্ডের ইম্পোর্টের জন্যই খরচা হয় $75 বিলিয়ন, অ্যান্ড ফরেন ট্রাভেল এর জন্য খরচা হয় অ্যাপ্রক্সিমেটলি $32 বিলিয়ন। তো এগুলো যদি একটু কমে যান তাহলে খরচাগুলো কমে যাবে। মানে ফর এক্সাম্পল ধরুন আমি বলছি আপনার কাছে 7,000 টাকা আছে, লাস্ট লাস্ট সম্বল, এখন ক্রাইসিস চলছে, করোনার মতো ক্রাইসিস চলছে, 7,000 টাকা আছে। আপনি আগে 7,000 টাকায় চলতেন, 7,000 টাকাই আছে। এবার জিনিসের দাম সব কটা দ্বিগুণ হয়ে গেল, তেলের দাম বাড়লো, সবকিছু বাড়লো, তো তখন কি করবেন? 14,000 টাকা খরচা লাগবে। বাট তখন বলবেন যে না, একটুখানি মাছ মাংস খেতাম, তার জায়গায় ডাল ভাত খেয়েই কাটিনি, বাট 7,000-এর মধ্যেই থাকতে হবে। এটাই মোদিজি বলছে, 7,000-এর মধ্যেই থাকুন, একটুখানি হলে কাট করে নিন, বিকজ আমরা জানি তেলের দাম হয়তো এবার বাড়তে চলেছে, ক্রাইসিস আসতে চলেছে, ক্রাইসিস আসতে চলেছে। তাই জন্য ইনফ্লেশন, যে যে তেলের দাম ফাম বাড়বে কনফার্ম, এই যে ইনফ্লেশনটাকে লিমিট করার জন্য, যাতে আপনারাই ট্র্যাপে না পড়েন। প্রত্যেকটা $10 করে যে বাড়ছে পার ব্যারেল, ক্রুড অয়েল 95 থেকে 105 হচ্ছে, এর জন্য অয়েল প্রাইস যে বাড়ছে, এর জন্য কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা ইন্ডিয়ার যে এই $700 বিলিয়ন আছে, এখান থেকে প্রত্যেকটা $10 বাড়ার জন্য $15 বিলিয়ন করে ডেফিসিট হচ্ছে বা কমছে, বাজেট কমছে। আরবিআই মাঝখানে বর্ণনা করেছে ডলার, অ্যান্ড তারপরেও 96 অল টাইম লোতে এখন ছুঁয়েছে, না হলে এটা 100 থেকে 104-এর মধ্যে ইজিলি পৌঁছে যেত। আরবিআই বার্ন করছে তার জন্য, নাহলে তো 100 ছুঁয়েই যেত এখনো। অ্যান্ড সেম জিনিস, এই যে এটার জন্য যে আপনার ডলার যে খরচা করেন, সোনা কিনছেন, আবার সোনা ইন্ডিয়াতে ঢুকছে, বেশি ডলারে পেমেন্ট করতে হচ্ছে, এর জন্য রুপি আরো পড়বে, 100-র দিকে যাবে। এর জন্য ইনফ্লেশন, সিম্পল প্রিন্টিং এর জন্য আবার ইনফ্লেশন বাড়বে, ইনফ্লেশন বাড়লে আমরাই সাফার করবো, এর জন্যই জাস্ট বলেছে, আর কিছু না। তো তাই জন্য এটা কেন বলছে টাফ টাইমস অ্যাহেড, তার মানে কি টাফ টাইমস অ্যাহেড মানে কি, এর 2026 এখন বলছে, কারণ অ্যাহেড মানে হচ্ছে 2027, তাহলে 2027-এর টাফ টাইম। অ্যান্ড এইগুলো কখন বলেছিল? করোনা বা করোনার আগে। তাহলে কি রিসেশন সত্যিই আসছে? এটা আমার একটা মুখ, যেটা 2023 সালে ধরুন আমি একটা বলেছি যে 2027-এ ক্র্যাশ আসবে, তো তোকে ভাবতেও পারিনি তখন। মনে হচ্ছে তো এবারে রাজকর্মকার অ্যানালিস্টটা এখনো নেওয়া উচিত কিনা, ব্যাংক, পোস্ট অফিস, অন্য এজেন্ট, অ্যাটলিস্ট 1% হলে তো ভালো। নিজেকে প্রমোট করতে রাজি, যেখানে আমি ঠিক, সিম্পল অ্যাজ দ্যাট। খাটনি করে খাই, নর্মাল কারোর অ্যানালিসিস মেরে বা নর্মাল ভুল ভ্রান্তি ছড়িয়ে খাই না, খাটনি করে রিসার্চ করে মাথা লাগিয়ে রাত জেগে তবে খাই, তো আমি বলতেই পারি এখানে, রাইট? তো পিএম মোদিও কি সেই এই ভয়ঙ্কর এই ওয়ার্ডটার দিকেই যাচ্ছে? লেটস সি, হু নোজ। আমি তো অলরেডি আগে থেকে অনেক ভিডিওতে বলেও দিয়েছি, আগের দুটো ভিডিও বলা আছে গ্লোবালের উপর, যদি আপনারা মিস করে যান, এখানে অবশ্যই আমার চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড প্রত্যেকটা ভিডিও চাইলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, যাতে একটা ভিডিওর আপডেটও মিস আপনি করবেন না। মিস করলে আপনার লস। এখানে যাই না কেন, এখানে লোড হচ্ছে না, যাই হোক, এখানে একটুখানি নেটের ইস্যু হতে পারে, হয়ে গেছে। দেখুন লাস্ট দুটো ভিডিওতে আমি পুরো গ্লোবাল স্ট্যান্ডার্ডে কি চলছে, আমেরিকা কি নিয়ে আসছে, আর্থিক মন্দা, বা সামনে কিছু মাসে আবার নতুন যুদ্ধ শুরু হতে পারে, সামনে কিছু মাস মানে জুন জুলাই বলছি না, আমি বলতে চাইছি 2027 বা 8-10 মাস পরে কি কি যুদ্ধ শুরু হতে পারে, এই জিনিসগুলো আপনারা পেয়েছেন, রাইট? নিফটির চার্টের দিকে সিম্পলি যাব। নিফটির চার্টে কিছু বলার নেই, নিফটি এখানে এপ্রিল থেকে মার্কেট বাড়বে, তো অ্যাজ ইট ইজ এপ্রিল থেকে বেড়েছে, অ্যান্ড সবসময় তো বাড়ে না, একটু হায়ার হাইয়ের পর হায়ার লো বানায়, তারপরে আবার হায়ার হাই বানানোর আগে, তো ইনস্ট্যান্ট এরকম করে বাড়ে না, বাড়া উচিত না। তাও বলবো এখানে যে একটা গ্যাপ আছে হালকা, এই গ্যাপের এই অবধি আমাদের একটু সতর্ক থাকতে হবে, মানে ধরে রাখুন 23,000 লেভেল অবধি, ম্যাক্সিমাম ধরে রাখুন 23,000 লেভেল অবধি দেখলে দেখতে পারে এই সপ্তাহের মধ্যে। আমার কি মনে হচ্ছে সামনের দিনে কি হতে পারে, এই অ্যানালিস্টটা তাড়াতাড়ি করে ভিডিওটা বানিয়েছি, এই অ্যানালিস্টটা যদি চাই সামনের দিনে বাড়বে মার্কেট না বাড়বে, সেটা ভিডিওর লাস্টে অল্প বলবো, এক্স্যাক্ট অ্যানালিসিস টাইম নিয়ে অ্যানালিসিস করে শর্ট টার্মের জন্য যদি দরকার হয় নিচে কমেন্ট করবেন যে শর্ট টার্মে অ্যানালিসিস চাই, সামনের দিনে মার্কেট কি হতে পারে, বা আপনার যদি চাই জুন মাসের মধ্যে মার্কেট কোথায় যেতে পারে, বা জুলাই মাসের জন্য মার্কেট কোথায় যেতে পারে, বা অল টাইম হাই কখন যেতে পারে, বা আদৌ যাবে কিনা, নিচে আপনারা আমাকে বোঝানোর মতো যে কোনো কমেন্ট করুন, আমরা ভিডিও বানাবো,
কতই ভিডিও বানাবো, আমার মিনিমাম 500 আপনারা কমেন্ট চাই, তাহলে বুঝবো ডিমান্ড আছে, ডিমান্ড থাকলে তবেই সাপ্লাই দেবো। আমার মিনিমাম 2000 লাইক চাই, আমার মিনিমাম 500 জন যারা স্টক মার্কেট আপনার বন্ধুদের আছে ডিসকাস করেন, ইনভেস্টমেন্ট 1 টাকা হলেও আছে, তাদের হেল্প হবে, শেয়ার চাই। অ্যান্ড আমার 500টা নতুন সাবস্ক্রাইবার চাই। নতুন আপনি দেখছেন, চ্যানেলটি আপনারই বেনিফিট হবে। কোনো কমিউনিটিতে কেউ এরকম সামনের দিনে কীভাবে ভিডিও বানায় না, সামনের দিনের ভিডিও যদি দরকার হয় পরেরটাই, এগুলো করুন, পরেরটাই চলে আসবে, নাহলে আসবে না। আমার তো রিসার্চ অলরেডি অলমোস্ট ডান। আচ্ছা, স্মল ক্যাপ 250, এই যে 3% একদিনে ডাউন হয়েছে, ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে। হাই হবে তো একটু লো হবেই, এটা মার্কেটের নেচার। এই যে হাই হচ্ছে, মাঝখানে একটু ডাউন হয়েছে, আবার তো হাই হয়েছে, আবার একটু ডাউন হয়েছে, আবার হাই, এটাই তো নেচার। ডাউন না হলে তো নতুন আপ আসে না। কেন লোকে ভয় পাবে একদিনের জন্য আমি জানি না, কে বিকজ এই এপ্রিল মাসে 30 মার্চের বটম, এখান থেকে মার্কেট এই অবধি তো 23% প্লাসে পজিটিভে গেছে। তারপর যদি এখান থেকে এইটুকুনি ক্যালকুলেট করি, 4.5% মাইনাস নেগেটিভ, কেন হবে না? 23% প্লাস দেখেছেন, 4-5 কেন 7% অব্দি মাইনাস দেখতে রাজি। এই অবধি নামুক না, তারপর এখান থেকে আবার উঠুক, কি প্রবলেম? ঠিক আছে, সবসময় দেখতে হবে যে সিচুয়েশনটা দেখতে হবে। মিড ক্যাপও সেম, এখান থেকে এতটা তো বেড়েছে, পোর্টফোলিও তো বেড়েছে, লাস্ট 1-1.5 মাসে তো ভালোই বেড়েছে, তো একটুখানি আবার রিট্রেস করুক, এই অবধি আসুক, তারপরে আবার যাক না, কি আছে, নর্মাল জিনিস, কোনো ব্যাপার না। মাঝে মাঝে ব্যাড নিউজ আসলে আসে। আর যেটা কথা বলছিলাম, আজকে 96-এর কাছাকাছি আছে অল টাইম লো ইন্ডিয়ান রুপি, বিকজ তেল অনেক মহঙ্গা হয়েছে। তো এদের কথা, এরা ফিনান্সিয়াল অ্যাডভাইজার না, এদের কথা বিশ্বাস করে কোনো লাভ নেই। অ্যান্ড ঠিকঠাক রিসার্চ করে ভাবুন যে কি হয়েছে তারপরে। এমন না যে গোল্ড রেকমেন্ড করছে বাই না করতে, এরকম না। আচ্ছা, তো কমেন্টসের দিকে যাই। রাজ, সুইচ করবে যখন, তখন কি তোমরাই ফোন করবে না আমাকে কন্ট্যাক্ট করতে হবে? অমিত সরকার, থ্যাংক ইউ ফর কমেন্টিং। ইনি আমাদের এনার মিউচুয়াল ফান্ড, স্টকস, এই পোর্টফোলিওগুলো আমরাই হ্যান্ডেল করি, তো ওই জন্য এনার কমেন্ট। একবার এখানেই রিপ্লাই দিয়ে দিই। সুইচিংয়ের সময় এটা কাজ, আমাদের কাজটা এটাই, ইনভেস্ট করে বসে থাকা না, আমাদের কাজটা এটাই। 1% হলেও বেনিফিট কেন হয়? বিকজ আমরাই সারাদিন ট্র্যাক করতে থাকি, অ্যানালিস করতে থাকি, অ্যান্ড আমরাই বলবো কখন কি সুইচ করতে হবে। যদি এখনো সুইচের টাইম না, তার মানে ওই জন্য ফোন করবো না, বলে লাভ নেই। তো যখন আমরা মনে হবে করবো সুইচ, ফার্স্টে আমি বা কৌশিক ইন্টিমেট দেবো যে কোথায় কোথায় কি সুইচ হবে। তারপরে কে করবে? তারপরে আমি কয়েকটা নাম বলে দিচ্ছি, দিশা আমাদের ইনভেস্টমেন্ট হেড, বা সুস্মিতা যে আমাদের জেনারেল ম্যানেজার, বা আমাদের গ্রুপ কোঅর্ডিনেটর অনুশ্রী। 3টা নামই বললাম, বাকি নাম আপনারা পরে পেয়ে যাবেন। 1 মাসের মধ্যে আমরা পুরো আরো সব সাজিয়ে দেবো, সব ক্লায়েন্টদেরকে এক একজনকে 10টা করে এমপ্লয়ি অ্যালার্ট করবো। কটা? একটা পোর্টফোলিওকে দেখার জন্য 10 জন করে এমপ্লয়ি অ্যালার্ট করবো, কারণ আছে বলে বলছি। আর একটা মাস সবাইকে ভিডিও চলে যাবে, সবার নাম, ডেজিগনেশন, আলাদা আলাদা মেল, আলাদা আলাদা ফোন নাম্বার, সব পেয়ে যাবেন। অ্যান্ড কারণ আছে সামনে টাফ টাইমস অ্যাহেড বলেই আমরা অ্যালার্ট করবো, কাজে লাগবে তাই। আর একটা মাস পুরো চেঞ্জ করে দেবো। সবাই তো ইনভেস্টমেন্ট নেয়, গ্রো, জিরোধা, আপস্টক্স, ব্যাংক, সবাই তো ইনভেস্টমেন্ট নেয়, কেউ একটা এমপ্লয়ি অ্যালার্ট করে না। অ্যাডভাইস তো দূরের কথা, আমরা অ্যাডভাইস তো দেবই দেবো, কোথায় কি করতে হবে। আর 10টা করে এমপ্লয়ি নেব, এদের এদের পকেটে পুরো গোটা যেটুকু আসে 100 টাকা যায় পুরো। আমাদের কাছেও 100 টাকা সেম আসে, এক্সপেন্স রেশিও চেঞ্জ হয় না, সেম। বাট আমাদের পকেটে 2 থেকে 3 টাকা আসে, কেন? বিকজ 95 থেকে 97 টাকা আমরা খরচা করে দিই এইখানেই, রাইট? তো আর একটা মাস দাঁড়িয়ে যান, এরা তো অলরেডি আছে এক্সিস্টিং, সবাই চেনেন। তাছাড়াও আরো টোটাল মিলিয়ে টিম অফ 10 সবাইকে আমরা দেবো। একজন কমেন্ট করেছেন, আগে বললেন এপ্রিল থেকে মার্কেট ঠিক হবে, বাট হলো না এনার মতে। আমি জানি না, আপনি খুব তাড়াতাড়ি লস খেতে চলেছেন। মার্কেট নাকি ঠিক হয়নি? ফর ইনস্ট্যান্স স্মল ক্যাপ এপ্রিল থেকে ঠিক হবে আগে বললেন। হ্যাঁ, আমি আগে এখানটাই বলেছি এপ্রিল থেকে মার্কেট ঠিক হবে, এখানটাই বলেছি, এর আগে বলেছি, অগাস্টে বলেছি। তো মার্চেই তো ডাউন হয়ে এপ্রিল থেকে তো মার্কেট ঠিক হলো, 23% বাড়লো 1 মাসে। এটা ঠিক না? আপনি কি ভাবছেন 1 মাসে কি ডবল হবে বা ট্রিপল হবে? আমি ঠিক মানে কি ঠিক হবে মানে কি ট্রিপল হয়ে যাবে? যদি সেটা হয়, মার্কেট আপনাকে ছাড়বে না। আপনি মার্কেট ছেড়ে দেবেন, ঠিক আছে, মার্কেট আপনাকে ছাড়বে না, খুব তাড়াতাড়ি লস করবেন। যদি 23% বা 20% 1 মাসে বাড়ে, মিড ক্যাপ 20% টু 22% 1 মাসে বাড়ে, তাও বলছেন আগে বলছেন এপ্রিলে বাড়বে, বাট মার্কেট তো বাড়েনি। মাই গড, কেমন কেমন লোক আমাদের কোয়েশ্চেন করে, মাই গড। যাই হোক, যারা মার্কেট বোঝে তাদের দিকে আমরা যাই। নেক্সট ইজ এসআইপি কি বন্ধ করতে হবে 2027 সালে? একটু বলবেন। কোনোদিন আমি বলিনি, কোনোদিন বলবো না। এসআইপি এমন একটা জিনিস কোনোদিন বন্ধ করতে নেই। হ্যাঁ, ঠিকঠাক ফান্ডে যদি এসআইপি চলে তবে ঠিক আছে, বিকজ অনেকে 10 বছর এসআইপি চালিয়েও টাকা খুব জোর ডবল হয়, ব্যাংকের এফডিতেও ডবল হয়ে যায়।
মানে লামসামে ডবল হয়, এসআইপিতে হয়তো খুব জোর 1.5 গুণ হয়। তো ওই জন্য ঠিকঠাক ফান্ডে চললে তবে ঠিক আছে। হ্যাঁ, এসআইপি বন্ধ করতে হবে না, বাট ফান্ডটা চেঞ্জ করতে হবে কিনা সেটা আপনি আপনার অ্যাডভাইজারকে জিজ্ঞেস করে নেবেন। অ্যান্ড কখন চেঞ্জ করতে হবে, এর জন্য টাইমিংটাও লাগে যে কখন চেঞ্জ করতে হবে। দাদা, ওয়েস্ট বেঙ্গলের নেক্সট 5 ইয়ার সিচুয়েশন কি হতে পারে সেটা নিয়ে ভিডিও বানাও। আমি পলিটিক্যাল জিনিস আমি জানি না, স্টেট ওয়াইজ আমি বলতে পারবো না। আমার কাজ হচ্ছে ম্যাক্রো দেখে গ্লোবাল রিসার্চ করে মার্কেট কোথায় যাবে সেটা। তো ওয়েস্ট বেঙ্গলে কি হবে, আই হ্যাভ লিস্ট ইন্টারেস্ট, তো আমার দেখেও লাভ নেই আর কি। বাট হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল একটা পার্টি যখন চেঞ্জ হয় জেনারেলি কি হয়, জেনারেলি একটু 1-2 বছর হয়তো এখন ঝামেলা ফামেলা এগুলো হতে পারে, হতে পারে ঝামেলা, ক্রাইসিস, এদিক ওদিক অনেক রায়াটস, এগুলো 1-1.5 বছর 2 বছর অবধি হতে পারে। তারপর আস্তে আস্তে স্টেবিলিটি পাওয়ার কথা। অপশনস কি করে কাজ করবে একটা ভিডিও বানালে ভালো হয়। আমি অপশনস নিয়ে ভিডিও এখনই বলে দিচ্ছি, হয়তো বানাবো না, পরে ইচ্ছে হলে বানাবো। বিকজ অপশনস ছোট ক্যাপিটালদের জন্য না। আপনারা ছোট ক্যাপিটাল অপশনসে প্রিমিয়াম ডিকে খেয়ে সেই লস করবেনই। অ্যান্ড কোনো কারোর থেকে অপশনসের অ্যাডভাইজারি নেবেও না, যতই সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার হোক। কেন নেবেন না? বিকজ সে এখানে বলবে টার্গেট প্রাইস এটা, অ্যান্ড এটা হচ্ছে এন্ট্রি প্রাইস। এন্ট্রি বলতে বলতে টার্গেটে চলে যাবে, আপনি সেটাকে এক্সিকিউট করবেন, লিখবেন, কোয়ান্টিটি লিখবেন, স্ট্রাইক প্রাইস করবেন, এই করতে করতে টার্গেটে আপনার এন্ট্রি হবে, কিছুই হবে না, মিলবে না একসাথে। তো করে কোনো লাভ নেই। লং টার্ম ইনভেস্টমেন্ট করুন, 10 বছর 15 বছর টাইম দিন, ঠিক আছে। রাজভাই, খুব সুন্দর তোমার বিশ্লেষণ। মহামন্দা ভাই, রিসেশন আসার আগেই শিফট করার মতো কয়েকটি অতি সেফ মিউচুয়াল ফান্ডের নাম বললাম। আমরা অতি সেফে কাজই করি না। অতি সেফ মানে সিম্পল যে কোনো লিকুইড ফান্ড, কোনো অ্যানালিসিস করতে হয় না, যে কোনো লিকুইড ফান্ড। এর জন্য দুটো জিনিস লাগে, একটা হচ্ছে এখন তো শিফট করার টাইম না, তাই জন্য যখন শিফট করতে হবে তো তখন আপনার যদি করতে হয় তখন যে কোনো একটা লিকুইড ফান্ড, যদি অতি সেফে যেতে চান। আগে না একটা জিনিস আছে, কত অবধি পড়বে, কখন আবার ইকুইটিতে সুইচ করবে, নাহলে আবার ওটাও একটা টাইমিং থাকবে। আর আমাদের টার্গেট কি থাকে, রেজিস্ট্রেশনে যে জিনিসগুলো বাড়বে, অতি অ্যাগ্রেসিভ, হু করে বাড়বে, সেই জিনিসগুলো আমরা ইনভেস্ট করবো। হু করে বাড়বে, সবারটা পড়বে, আপনি অতি সেফে এখানে লিকুইডটা দিয়ে এখানে আপনি টাকাটা এরকমই থাকবে স্ট্যাগনেন্ট। আমি বলবো হু করে বাড়ুক, সবার 100 টাকাটা আপনার 100 টাকায় 106 টাকা হলো, সবার 50 টাকা হলো, আমার 100 টাকাটা টার্গেট থাকবে 200 টাকা করার। আবার এখানে যখন বটম হয়ে যাবে সেটাও টাইম জানতে হবে। ধরুন আমি জেনে গেলাম, বা আমার রিসেশন, এটাই আমার কাজ, প্রিপেয়ার করা কখন কি হবে। তখন এই 200 টাকাটাই নেব, নিয়ে কি করব, নিয়ে আবার বটমে ইনভেস্ট করব। যখন সবার এখানে যাবে, যে বেচেনি 50 টাকাটা আবার সেম 100 টাকায় পৌঁছাবে, আপনার 106টা 112-এ পৌঁছাবে, আর আমার 200 টাকাটা এখানে লাগিয়েছি বলে 400 টাকায় পৌঁছাবে। তো আমার হয়ে গেল 1 টাকাটা 4 টাকা, আপনার হয়ে গেল 1 টাকাটা 1.12, প্রায় 1 টাকা, এরও 1 টাকাটা 1 টাকাই হলো। আর যদি বাজে একদম স্টকে থাকে, 1 টাকাটা হয়তো 70 পয়সাতে নেমে থাকতে পারে, হয়তো সুজ রোলের মতো বাড়লোই না। ভেবে চিনতে সবকিছু, টাফ টাইমস আহেড। একটা অ্যানালিস আমরা করেছি, রাতের বেলা বলে করছিলাম, যদি 27-এর ক্র্যাশটা ঠিক হয়, আনে বলে 10 বছরে 2027 ছাড়া আরো দুটো এক্সট্রা, মানে টোটাল 10 বছরে 3টে রিসেশন আসতে পারে। ভয় দেখাচ্ছি না, 2027-এ রিসেশন আসলে রিয়েলিটি এমনি চেক করে নেবেন আমাদের। যাই হোক, তো টাফ টাইমস আহেড, পারবেন না নিজে থেকে। একটু বন্ড সম্বন্ধে বলো, অত একটু জানি। বন্ড মানে ফিক্সড ইনকামের সম্বন্ধে বলতে বলছে। আমাদের কাছে 10.75-এরও আছে, যেটা 10 লাখে 9,000 টাকা পাওয়া যায় ফিক্সড। কোনোদিন এটা বাড়বেও না কমবেও না। যদি ফিক্সডে যেতে চান, 10 লাখে 9,000, এফডিকে 3-4 হাজার টাকা মাসে বিট করে। এটা আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন, ডেডিকেটেড ভিডিও আছে। কমপ্লায়েন্স ইস্যুতে এটা নাম বলতে পারছি না এখন, বাট এটা সার্চ করবেন, এর পাশে একটা নাম লিখবেন, বন্ড, ডেডিকেটেড, আমার আর কৌশিকের ভিডিও পেয়ে যাবেন। যাই হোক, তো আপনাদের যদি ফিনান্সিয়াল অ্যাডভাইস যদি দরকার হয় পার্সোনালি, অফলাইনে বা অনলাইনে অনেক দেরি হয়, অফলাইনে বুধবার বা শুক্রবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার আগের দিন রাতে ফোন করে আপনারা লোকেশন নিয়ে চলে আসতে পারেন 3টে থেকে 5টার মধ্যে। অ্যান্ড এটা হচ্ছে কলিংয়ের নাম্বার, হোয়াটসঅ্যাপ করবেন না, পাবেন না, বিকজ অনেক মেসেজ আসে। পার্সোনাল নাম্বার এইটা, রাত 8টা থেকে 10টার মধ্যে এনি টাইম। অ্যান্ড এইদিকে আছে 6289541836 কৌশিকের নাম্বার। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অ্যান্ড অন্যদের সাথে শেয়ার করে সাবস্ক্রাইবও করতে বলবেন, তাদের ভিডিওটা দেখলে ভালো লাগবে আর কি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।